হ্যালো গাইস, সবাই কেমন আছেন? জানি না, আশা করি ভালোই আছেন। আজকে সকালে আমি নারায়ণগঞ্জ থেকে রওনা দিছি আমার এক চাচাগো বাসায় যাওয়ার উদ্দেশ্যে। মানে চাচাগো বাসা হচ্ছে কুমিল্লা এলেটগঞ্জ, আর আমি ছিলাম নারায়ণগঞ্জে, কাজ করি ওই জায়গায়। তো এই জায়গায় আমার চাচার কাছ থেকে 50,000 টাকা পাইতাম। 4 বছর আগে টাকাটা দিছিলাম হাওলাত, মানে ক্ষেত খামার করবো, এই যে ক্ষেতের ভিতরে ধান টান লাগাইবো, এই কারণে দিছিলাম আর কি। এখন আজকে আসতে বলছিল যে এসে নিয়ে যেও টাকাটা। তো আসার সময় মেঘনা ব্রিজের যে টোল প্লাজা, ওই জায়গায় আসছি। আসার পরে ওইটার এখানে আইসে আমাদের গাড়িটা, মানে গাড়ির ব্রেকের ভিতরে হাওয়া নাকি বলে ওইটা, হাওয়া ধরে না, গ্যাস গ্যাস থাকে না, ছাইরা দেয়। এই কারণে আমাদেরকে ওই গাড়ি থেকে নামাইয়া আলাদা আলাদা করে গাড়ি ধইরা ধইরা গাড়িতে উড়ে দিয়া পাঠাই দিতেছিল কুমিল্লা আসার জন্য, মানে যতগুলা যাত্রী ছিলাম। তো এখানে আমরা এলিগেন্স এসে নামবো, অনেকগুলা গাড়ি গৌরীপুর এসে যায়, নামাই দিয়া আবার চলে যাইব। এখন এলিটগঞ্জ আসার জন্য আমরা একবার শেষে বেরিয়ে গেছি, মানে এলিটগঞ্জ অনেক গাড়ি আসে না। মানে এগুলার কি বলে আপনাদের, পরিবহন গুলো আসে শুধু। এখন কথা হইতেছে গিয়া, আমি ওই জায়গায় খাড়াইয়াছিলাম, আমি আর আমার আম্মু খাড়াইয়াছিলাম। হঠাৎ করে আমি মানে টোল প্লাজার দিকে তাকাইছিলাম, হঠাৎ করে পিছনে একটা ঠাস করে শব্দ হইছে। এখন শব্দ হইছে আর আমি মনে করছি কি, যে বাসের থেকে কোনো কিছু পড়ছে, এই যে বাসের যে বক্স থাকে, বক্সের থেকে কোনো কিছু পড়ছে। এখন পিছনে তাকায় দেখি যে একটা মানুষ, মানে প্রথম মনে করছি কি, কালো গেঞ্জি পরা ছিল মানুষটা। প্রথমে মনে করছি যে বাইক, কালো বাইক বাসের নিচে পড়ছে। আর যে আরেকজন মানুষ, সে সাইডে, মানে হুন্ডার থেকে সিটটা সাইডে আয় পড়ছে। এখন ওনারা ছিল দুইজন। পরে দিয়ে ভালো করে খেয়াল করে দেখি যে যে কালো যেটা দেখছি ওটা হচ্ছে একটা মানুষ। মানুষটা বাড়ি খাইয়া, মানে এই এই হইতে এই পর্যন্ত এতটুক জায়গা আপনার ডাইরেক্ট গা তা হইয়া ফাইটা গেছে। পরে আবার এই জায়গায় একটা, মানে রক্ত, মানে রক্ত কিভাবে কি বলবো, এই যে আমি দৌড়ে গেছি, যাওয়ার পরে ওই জায়গায় যাওয়ার পরে এই এই যে একটু রক্ত, আবার হয়তো দেখাতে পারবো না তেমন একটা, এই যে এখানে একটু রক্ত। মানে আমি দৌড়ে গেছি, যাওয়ার পরে কোনো লোক আসতেছে না। দৌড়ে যাওয়ার পরে আমি আর ওই যে সাদা শার্ট যাকে বললাম দুইজন ছিল, উনি আর আমি দুইজনে ওনার দৌড়ছি। ধরার পরে যে একটা পুলিশের গাড়ি আসলো সাথে সাথে। আসার পরে আছে না যে পুলিশের কোন একটা দায়িত্ব আছে না, পুলিশের গাড়িটা আসলো, আইসা স্লো করে আমাদেরকে দেখা যে মানুষটা পড়ে আছে, অ্যাক্সিডেন্ট করছে, একটু যাই। কোনো আসার কোনো নামগন্ধ নাই। পরে পুলিশের গাড়িটা আস্তে করে চলে গেল। চলে তাও কি আছে না যে গাড়িটারে ধরতে যাব, বাসটা তো মানে মাইরা দিয়া সামনে টান দিয়ে গেছে গা। পরে বাসের দ্বারাও যায় নাই, আর এই জায়গায়ও দাঁড়ায় নাই, কোনো দায়িত্ব জ্ঞান কিচ্ছু নেই। পরে বাসটা চলে গেল কোন দিকে, মানে পাশ দিয়ে যে নদীর পাড়ে যে একটা রাস্তা গেছে ওই দিকে চলে গেল। পরে এই যে টোল প্লাজার যে লোকগুলো আছে, ওই বাসটার গিয়ে আটকাইছে। আর এখান দিয়ে আমি আর ওই যে সেই সাদা শার্ট পরা ভাই দুইজন মিলা, যেই নিহত হয়েছে, ওনাকে আরেকটা প্রাইভেট কারে উঠাই দিয়া বলছি যে হাসপাতালে নিয়ে যেতে। এখন আমি তো আসতে লেছিলাম এলেটগঞ্জ, আমার আম্মু আবার বাসের কাছে দাঁড়ায় আছিল, আরেকটা বাস আসছে, আমার উঠাই আসতে হবে। পরে উঠছি, উঠার পরে মানে আমার ওনার চোখ মুখ বা শরীরের দিকে তাকায় আমার আর কিছু দুনিয়াবি কোনো কিছু খেয়াল নাই। মানে ওনার চোখ দুইটা একবার উল্টে যেতেছিল, এরকম অবস্থা। আর কতক্ষণ পর পর এরকম করে হেঁচকি দিতেছিল। আর পুরো শরীর হাত পা তো সব কাঁপাকাঁপি শুরু হয়ে গেছিল। এখন আমার জীবনে আমার ফার্স্ট টাইম এরকম একটা ঘটনা আমার সাথে ঘটে গেছে। তো আসার সময় চিন্তা করলাম এটি আমি, মানে ওই জিনিসটা দেখার পরে দুনিয়াবি কোনো খেয়াল ধান্দা কোনো কিচ্ছু আমার মাথায় কাজ করে নাই। এখন কথা হয়েছে কি, আমার ওই জিনিসটা দেখার পরে আমার চোখ মুখ সব আন্ধার হয়ে গেছে, গোলা হয়ে গেছে, আমি চোখে কিচ্ছু দেখি না। পরে আপনার এখানে আসবো কি, কিসের টাকা কিসের পয়সা, টাকা পয়সা দিয়ে কি হবে ভাই? এই যে আমার চাচায় যে 50,000 টাকা হাওলাত নিছে, হয়তো উনি যদি মারা যাইতো
বা হয়তো কি আমরা মাফ করতাম, আমার চাচা লাগে আমরা মাফ করতাম, 50,000 টাকাই তো। কিন্তু এই যে 4টা বছর ঘুরাইছে, আমরা মাফ করতাম, আল্লাহ কি মাফ করতো? আল্লাহ তো সব দেখছে। এখন কি আর বলবো বলেন? বললে অনেক কিছু বলা যায়, না বললে কোনো কিছু বলা যায় না। মানুষটার জন্য আমার এখনো খারাপ লাগতেছে, আমি জানি না মানুষটা আদৌ বেঁচে আছে না মরে গেছে। আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যাতে সবাই একটু সতর্ক হয়। জানি না লোকটা গাড়ি থেকে নামতে নিছিল নাকি পার হইতে নিছিল, আমি মানে সামনে টোল প্লাজার দিকে তাকিয়ে আছিলাম, পিছন থেকে দেখি ঠাস করে একটা শব্দ হইছে। মানে পরে আমি অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে আমি দেখছি, কিন্তু সরাসরি দেখি নাই যে আমার চোখের সামনে অ্যাক্সিডেন্টটা হইতেছে। দেখছি কি, মানে মানুষটা গাড়িটার তলে তলে পড়ে গেছিল, আর আরেকটা মানুষ সিটটা গেছে, এই অবস্থা। আর এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যাতে উনি বেঁচে আছে না মরে গেছে। আমার অনেক খারাপ লাগতেছে ভাই, যে সত্যি কথা, আমার এখন পর্যন্ত খারাপ লাগতেছে। মানুষটা বেঁচে আছে না মরে গেছে, আশা করি মারা যাবে না, যেরকম দেখছি অনেক খারাপ অবস্থা দেখছিলাম। একটু শেয়ার করে দিবেন, যাতে ওনাদের কাছে, ওনাদের পরিবারের কারো কাছে ভিডিওটা গেলে একটু আমাকে একটু জানাবেন কষ্ট করে, একটু কমেন্টে বা যেভাবে হোক আপনারা একটু জানাবেন যে মানুষটা বেঁচে আছে। আজকে হচ্ছে আপনাদের বৃহস্পতিবার, আর আজকে হচ্ছে 22 তারিখ। আজকে অ্যাক্সিডেন্টটা হয়েছে আপনার কয়টার দিকে, 11টার দিকে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো যাই হোক, একটু কষ্ট করে জানাইবেন, আর একটু ভিডিওটা শেয়ার করে দেবেন। লাইক কমেন্ট কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু চাই না আপনাদের কাছে, শুধু একটা শেয়ার করে দিবেন, যাতে ওনাদের কারো কাছে ভিডিওটা গেলে একটু কমেন্ট করে জানায় যে লোকটা বেঁচে আছে। আর সত্যি কথা বলতে কি, আমি হয়তো কি আপনাদের জন্য অনেক ভিডিও বানাই, অনেক কিছু করি, কিন্তু ওই সময় পারতাম, আমি ওই সময় চাইলে পারতাম যে আমি কিসের জন্য ধরতে যাবো, উনি আমার কি লাগে। আমি আমার কন্টেন্টের জন্য আমি ভিডিও বানাই, ওনার ওনার কি হইতাছে ওটার ভিডিও বানাই, আমি ওই ভিডিওটা বানাই নাই। আমি ওনার অবস্থা দেখে আমি দৌড়ে গেছি, মোবাইল যে যে জায়গায় আমি পারতাম মোবাইলটা পকেটেতে বাইর কইরা ভিডিও করি, কিন্তু আমার মাথায় ওই সময় ওই কাজটা করে নাই। আমার আগে কাজ করার কি, মানুষটাও অ্যাক্সিডেন্ট হয়েছে, সাথে সাথে মারা যায় নাই ঠিক আছে, কিন্তু মারা যেতে কতক্ষণ? একটা বাসের সাথে অ্যাক্সিডেন্ট হওয়া কি মনে করেন আপনারা? মনে করেন তারপরে আমি গেলাম, যাইয়া তারপরে পায়ের ধারে ধরলাম, আমি আরেকজন হাত পিঠার এই জায়গায় ধরলো, দুইজনে মিল্লা উড়াই উড়াই দিলাম একটা প্রাইভেট কারে। এখন আমি তো চাইলে পারতাম যে কেউ আসতেছে না, আমি কি লেগে যাবো, অনেক ওখানে কিন্তু অনেক মানুষ আছিল, টোল প্লাজার ভিতরে মানুষ আছিল, আলাদা মানুষ আছিল, অনেক গাড়ি, শত শত গাড়ি আসতেছে যাইতেছে, কেউ আসে নাই। পুলিশ পর্যন্ত, বাংলাদেশের পুলিশ পুলিশ পর্যন্ত চলে গেছে। ওই সময় আমি পারতাম, ওনারা ওনাদের কাজ করতেছে, আমিও আমার কাজে আমি চলে যাই। আমি কিন্তু ওই কাজটা করিনি, মোবাইল দিয়ে আমার কন্টেন্ট, আমার কিন্তু ওই ওই ভিডিওটা করলে, ওনার যে অ্যাক্সিডেন্ট হয়েছে এই ভিডিওটা করলে কিন্তু মোটামুটি অনেক ভালো ভিউজ আসতো, আমি ওইটা করিনি। কি বলবো ভাই, মানুষ, এই পৃথিবী কিচ্ছু না, মানুষ মানুষের জন্য না। এই যে বলে না, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য না। আজকে ওই ভাইয়ের জায়গায় যদি আমি থাকতাম, তখন অনেক খারাপ লাগে, অনেক অনেক কষ্ট লাগছে আজকে আমার। আমার জীবনে আমি এরকম কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু দেখিনি। যাই হোক, একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর একটু সচেতন থাকবেন রাস্তা পারাপারের সময় বা গাড়ি থেকে নামার সময়। গাড়িটা যে সময় থামাবে, যদি না থামায় গাড়িওয়ালারা, যে নাইমা যাও নাইমা যাও, যদি বলে যে চলতি অবস্থায় হালকা একটু স্লো করছে, নাইমা যেতে বলবেন, নামবেন না। বলবে গাড়ি থামাও, বলবেন যে গাড়ি থামাও, তারপরে নামবেন। আমি জানি না চলতি গাড়ি থেকে নামতে লইছিল নাকি রাস্তা পার হওয়ার সময়। যাই হোক, দুইটাই, সবকিছু থেকেই সাবধানে থাকবেন, আর দোয়া করবেন ভাইটার জন্য, ভাইটা যাতে সুস্থ হয়ে যায়। আমারও দোয়া থাকবে ভাইটার জন্য। আজকে অনেক খারাপ লাগছে, অনেক অনেক খারাপ লাগছে আমার ভাই। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য।